আজ আবার একটা জলপাইয়ের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি বানাচ্ছি জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচারের রেসিপি। আর এখন জলপাইয়ের মরশুম চলছে, তো ভাবলাম অনেকগুলো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ কতটা জুসি হয়েছে এই আচারের রেসিপিটা, দেখেই খেতে ইচ্ছে করবে এই রকম একটা লোভনীয় আচার। আর এর আগে আমি জলপাইয়ের দুটো রেসিপি শেয়ার করেছি, দু রকমের চাটনি, ওগুলোও অনেক লোভনীয়, তোমরা ওগুলো বাড়িতে বানিয়ে খেতে পারো, দেখে নিও রেসিপিগুলো। আর এই যে আমি এখানে জলপাই নিয়েছি 250 গ্রাম, তো ভালো করে জল দিয়ে ধুয়ে সামনের মুখটা আর দু সাইডে একটু কাট বসিয়ে দেবো এরকম ছুরির সাহায্যে, যাতে জলপাইগুলো যখন সেদ্ধ করব এর মধ্যে লবণ জলটা ভেতর পর্যন্ত যায়। আর ভেতর পর্যন্ত লবণ ঝাল তারপরে মিষ্টি যত যাবে তত খেতে টেস্টি হবে। তো এই যে আমি এখন কড়াইয়ে কিছু ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি, এগুলো ভালো করে একটু ভেজে নিয়েছি, যেহেতু গুঁড়ো করবো, চিলি ফ্লেক্স বানাবো। আর এটা হচ্ছে আচারের মশলা, এর মধ্যে রয়েছে 5 ফোড়ন, সর্ষে, জিরে, তারপর ধনে, এরকম করে তারপর ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আর এখন এই যে 1 গ্লাস জল নিয়েছি, এই জলটার মধ্যে জলপাইগুলো দিয়ে আমি এটা প্রায় 15-20 মিনিট সময় দিয়ে এই জলপাইগুলো একটু সেদ্ধ করে নেব। আর এই যে এখানে লবণ দিয়েছি একটু বেশি পরিমাণ, যেহেতু জলপাইটা অনেক টক জাতীয় ফল, তো সেই জন্য একটু লবণটা বেশি লাগে। এই যে 15-20 মিনিট পর এখন আমি চেক করেছি ঢাকা খুলে, তো এগুলো ভালো মতোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। যখনই দেখবে ফেটে ফেটে বার হয়ে আসছে তখন বুঝতে পারবে যে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর খুন্তির সাহায্যে হালকা করে একটু চেপে চেপে এগুলো ম্যাশ করে নিচ্ছি। এইরকমভাবে ম্যাশ করে নিলে যখনই আচারটা বানাবে, আচারের যে গ্রেভিটা হবে, তো সেই গ্রেভিটা খেতে অনেক টেস্টি হয়, ওর মধ্যে যে পাল্পটা আছে মিশে যায়। এটা হচ্ছে আখের গুড়, তো এখানে আখের গুড় আমি 1 বাটির পরিমাণ নিয়েছি। 1 বাটি গুড় দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এরকমভাবে গলিয়ে নিয়েছি গুড়টা। দেখতেই পাচ্ছ অনেক গলে গিয়ে অনেকটা হয়ে গিয়েছে, জলপাই থেকে অনেকটা পরিমাণ জল ছেড়েছে। আর এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ এটা জাল দিয়ে নিতে হবে, যাতে গুড়ের যে একটা গন্ধ থাকে যে গন্ধটা চলে যাবে। তো এই রকমভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমরা জাল দিয়ে এটা নামিয়ে নেব। আর এখন কড়াইয়ে কিছুটা পরিমাণ সর্ষের তেল, 2টো তেজপাতা, সামান্য 5 ফোড়ন, দুটো শুকনো লঙ্কা, সামান্য জিরে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো, গ্রেট করা কিছুটা পরিমাণ আদা দিয়ে ভালো করে এই মশলাটা ভেজে নেব। এটা ফোড়ন দেওয়া হচ্ছে, তো ফোড়ন দেওয়ার জন্য স্মেলটা আচারের স্মেলটা আরও সুন্দর হবে। তো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি যে আচারটা রেডি করে রেখেছিলাম জলপাইয়ে, তো সেই জলপাইটা উপর থেকে দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে জলপাইয়ের যে আচারটা ওটা শুকনো করে নিয়েছি। আর এখন আচারের মশলাটা দিয়ে দিয়েছি, এটাতে গন্ধটা অনেক সুন্দর হবে। আর যে চিলি ফ্লেক্সটা রেডি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি। তো এরপর অনেকক্ষণ ধরে জাল দিয়ে এটা ঘন করে নিতে হবে। এই যে এইরকমভাবে জাল দিয়ে যখন একদমই মনে হবে যে শুকনো শুকনো হয়ে আসছে, তো সেই সময় আমি এখানে 1 চামচের মতো ভিনিগার অ্যাড করেছি। ভিনিগারটা দেওয়ার পরেও কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। আর এখন অনেকটা গাঢ় হয়ে এসছে আচারের রেসিপিটা, তো এখন নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। গুড় দিয়ে আচারের রেসিপিগুলো অনেক সুন্দর হয় আর খেতেও অনেক টেস্টি হয়। দেখতে কালারটা যেরকম সুন্দর হয় খেতেও টেস্টি হয়। তো গরম গরম খাওয়া যাবে এই রকম একটা আচারের রেসিপি। তোমরা এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো, অনেক লোভনীয় হয়। ঠান্ডা হওয়ার অপেক্ষায় থাকবে না, গরম গরমই সবাই নিয়ে খেয়ে নেবে এইরকম। তো এটা আমি স্টোর করে 1 বছর পর্যন্ত রাখবো, যার জন্য ভিনিগার অ্যাড করেছি। আর তোমরা যদি তাড়াতাড়ি শেষ করতে চাও ভিনিগার অ্যাড নাও করতে পারো। তো উপর থেকে আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে সুন্দর করে গার্নিশিং করে নিয়েছি। তো এই যে আমার জলপাইয়ের আচারের রেসিপি একদমই কমপ্লিট। কেমন লেগেছে অবশ্যই জানিও। এই যে দেখতে পাচ্ছ কতটা জুসি হয়েছে, অনেক লোভনীয় জুসি এই জলপাইয়ের রেসিপিটা।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই রকম অনেক আচারের রেসিপি, চাটনি রেসিপি শেয়ার করি, ওগুলোও দেখতে থাকো।